আমার মতো কপাল যেন আর কোনো মেয়ের না হয়। নিজেকে যে একদিন অসহায় মনে করব সেটা তো কখনো ভাবিনি। তো সকাল সকাল দিনটা তো বেশ ভালোই যাচ্ছিল। আমিও ফ্রেশ হয়ে একটু রেডি হচ্ছিলাম বাজারে যাব বলে। অনেকদিন ধরে কয়েকটা কাজ পেন্ডিং পড়ে আছে। ভেবেছিলাম মায়ের সাথে যাব, তবে আর মায়ের সাথে যাওয়া তো হয়ে উঠবে না, আজকেই চলে যাব একা একা। স্নান করতে গিয়ে তো অনেকটাই টাইম চলে গেছিল, তাই ভেবেছিলাম না খেয়ে দিয়ে আগে বাজারের কাজটা মিটিয়ে আসবো। তবে মারা কি আর সেই কাজটা হতে দেয়? ঠিক জোর জবরদস্তি করে আমাকে আগে ভাতটা খাইয়ে দিল। তড়িঘড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বেরিয়ে পড়লাম। তখনও কিন্তু মনটা বেশ ভালোই ছিল। আমি তো আর জানতাম না আমার জন্য সামনে কি অপেক্ষা করে আছে। কালকে রাতে বৃষ্টি পড়াতে আজকে দেখো সারা রাস্তায় কিন্তু জল জমে আছে। বাজারে কাজটা মিটিয়ে একটু গরম লেগে গেছিল বলে চলে এসেছিলাম দাদার দোকানে লস্যি খেতে। আর এখানে এসে যে কথাটা শুনতে পাই সেটা শুনেই তো আমার মাথায় হাত পড়ে গেছে। অনেকদিন ধরে টিভিতে দেখলেও বিশ্বাস করতে পারিনি যে আমাদের এখানেও এটা হবে। রেল সংলগ্ন সব দোকান ভাঙা পড়বে, এমনকি আমার বাবার দোকানও ভাঙা পড়বে। আজকে 3 তারিখ, 15 তারিখ অব্দি থাকার টাইম দিয়েছে। 15 তারিখের পরে ওরা এসে দোকানটা ভেঙে দিয়ে যাবে। তোমাদের কাছে যেমন আমার ভালো থাকা সুখে থাকার কথাগুলো শেয়ার করি, আজকে এই খারাপ সংবাদটাও তোমাদের কাছে শেয়ার করলাম।